নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন টাইম লেগে গেল, তো এইবারে ভিডিওটা দিতে আমার একটু সময় লেগেছে, কারণ আমি একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। তো দেখুন আপনারা, এটা আমার তৃতীয়বার বলতে পারেন সরস্বতী ঠাকুর বানানো। 3বারই বানালাম 3 রকম করে। তো দেখুন কোনটা ভালো হয় আপনারা কমেন্ট করে একটু জানাবেন। তো দেখতে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, কেমন করে বানাচ্ছি দেখে নিন। একটা প্রথমেই আমি কার্ডবোর্ডের গোল শেপের একটা বেস নিয়ে নিয়েছি, তার উপরে গ্লিটার পেপার আটকে এবারে অরেঞ্জ কালারের ক্লে দিয়ে আমি লিফের মতো শেপ করে বানিয়ে নিয়ে ও চারদিকে অ্যাটাচ করে দিচ্ছি। দেখুন এবারে ক্লে টুল দিয়েও আমি ওটার উপরে ডিটেল করে নেব। তো আমি ওই কিভাবে ওই লিফ শেপগুলো বানিয়েছি দেখাতে পারলাম না। অ্যাকচুয়ালি আমি বাড়িতে এসেছি, আমি থাকি এক জায়গায় আর আরেক জায়গায় আমার বাড়ি, অরিজিনাল বাড়ি যেখানে, ওখানে এসেছি। তো ওখানে এসে এগুলো তৈরি করছি। তো সব কিছু আমি হাতে ওই জন্য নিয়ে আসতে পারিনি। তো যতটুকু নিয়ে আসতে পেরেছি তারই ওপরে তৈরি করে দেখানোর চেষ্টা করছি। হয়তো লাইট টাইটগুলো ঠিকঠাক দেখা যাচ্ছে না। দেখুন এরপরে একটা পপসিকল স্টিক নিয়ে ওর পেছনে আটকে দিয়েছি। আচ্ছা, ওটা হয়ে যাওয়ার পরে দেখুন একটা বেস তৈরি করে নিয়েছি, যার ওপরে একটা থার্মোকলের পিসকে আটকে দিয়ে ওটা চারিদিকে ক্লে দিয়ে একটু আটকে নিয়ে আমি দেখানোর চেষ্টা করছি। তো দেখুন ওই বসার শীট বলতে পারেন, ওটাকে একটা তৈরি করে নিয়েছি। তো নিচের দেখুন পদ্ম ফুলের আকারে যে বেসটা তৈরি করেছি, ওটা ওই আগে থেকে তৈরি করেছি, কিন্তু ওটা বানানো দেখায়নি। একই রকম করে যেভাবে ওই পেছনের বেসটা বানিয়েছি, ওই একই রকম করে প্রথমে যেটা দেখালাম ওই একই রকম করে বানিয়েছি। এবার দেখুন পাটা, ঠাকুরের পাটাকে ওই একটা কাচের আমার টুকরো আছে, ওই কাচের টুকরোটা দিয়ে রোল করতে করতে ওই পাটাকে তৈরি করেছি, যেটা আমি দেখাতে পারলাম না। অ্যাকচুয়ালি আমি ভুল করে ওই কাজটাই নিয়ে আসিনি। তো এখন ওই ট্যাগ হয় না জামা কাপড়ে, ওই ট্যাগ দিয়ে ওটাকে রোল করে করে, যেটা আমি ওই জন্য দেখাইনি আপনাদেরকে। তো রোল করে ওই দুটো পাই বানিয়ে নিয়েছি। এবার পাটা করার পরে একটা হোয়াইট কালারের পাতলা শেপ করে কোমর বন্ধনীর মতো করে নিয়েছি। দেখুন কিভাবে তৈরি করছি, পরপর আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবারে জাস্ট এক্স্যাক্ট আমি একটা বানিয়ে নিয়েছি, ওই যাকে বলে কুচি, শাড়ির কুচি। ওইভাবে তো শাড়ি পরানো যায় না ক্লে দিয়ে, তাই কুচিটাকে আগে থেকে ওইরকম শেপ করে একটা তৈরি করে নিয়ে রোল করতে করতে চেপে দিয়ে ওরকম পাতলা শেপ করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি ওই শেপ করে দিয়ে, তার চারদিকে সাদা রঙের ওই ক্লে দিয়ে ওয়্যারের মতো করে বানিয়ে নিয়ে ওখানে আটকে দিয়েছি, যাতে দেখতে ভালো লাগে, পাড়ের মতো শেপ হয় একটু। তো এবারে বাম দিকের হাতটাও করে নিয়েছি, কারণ শুধু বাম দিকের হাতটা প্রথমে কেন করলাম না, ওই শাড়ির আঁচলটা বাম দিক দিয়ে যাবে, তো তাই দেখতে ভালো লাগার জন্য হাতের ওপর দিয়ে যাবে। তো ওই জন্য আগে বাম হাতটা অ্যাটাচ করে নিয়ে আঁচলটা বসিয়ে দিলাম। বসানোর পরে এবার দেখুন ডান হাতে ব্লাউজটার যে হাতটা, ব্লাউজের হাতা যেটাকে বলি, ওইটা বসিয়ে নিয়ে ওই ডান হাতটাকে অ্যাটাচ করছি আমি। ব্যাস, এইবারে আরেকটু কাপড়ের টুকরো দিয়ে ওই জায়গাটা ঢেকে দিচ্ছি। একটু ব্লাউজের হাতাটা ছোটো হয়ে গেছিলো বলে কাপড়ের হাতাটা দিয়ে কাপড় একটুখানি টুকরো দিয়ে ওটাকে ঢেকে দিলাম। তারপরে দেখুন গয়না বানাচ্ছি। ঠাকুরের গয়নাগুলো আমি হলুদ রঙের ক্লে ইউজ করেছি। দেখুন কোমর বন্ধনীটা আগে দিতে ভুলে গেছিলাম, যার জন্য কোমর বন্ধনীটা যেটা দিয়ে হয়, অ্যাকচুয়ালি ওই গয়নার মতো করে যে বন্ধনীটা হয় ওইটা পরে দিয়েছি, ওই জন্য একটু অসুবিধা হয়েছে। তারপরেই বাকি গয়নার পার্টগুলো করে দিচ্ছি। এবার দেখুন একটা রিফিলের যে পয়েন্টেড জায়গাটা, ওটা দিয়ে ওই গয়নার উপরে ডিটেল করার চেষ্টা করেছি। এবারে মাথার চুল করার জন্য একদিকে ছোট করে একটু ক্লে নিয়ে আটকে দিচ্ছি, আবার অন্য দিকেও সেমভাবে ছোট করে ক্লে নিয়ে আটকে দিচ্ছি। ঠিক তারপরে একটা ক্লে টুল দিয়ে বেশ চুলের শেপ করে কপালটা ঢেকে দেওয়ার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমি মুখটা বানানোর জন্য একটা মোল্ড ইউজ করেছি, তো আগে থেকে মোল্ডটা দিয়ে মুখটা না তৈরি করে নিলে অনেকটা টাইম লেগে যায়, তাই আমি মোল্ডটা দিয়ে মুখটা আগে বানিয়ে নিয়েছি।
এবারে দেখুন পুরো চুল টুলগুলো করে বেশ মাথার মুকুটটাও তৈরি করে ফেলছি। দেখতে থাকুন, বুঝতে পারবেন আপনারা। ধীরে ধীরে মুকুটটা আমার বানানো হয়ে আসছে। এবারে কানের দুলগুলো লাগিয়ে এবার দেখুন হাতে চুড়িটাও পরিয়ে দিচ্ছি। তো দেখুন চুড়িটা পরানোর জন্য যে এক্সট্রা পার্টটা রয়ে গেছে ওটা কাঁচি দিয়ে কেটে দিচ্ছি, দিয়ে বাকি পার্টটাকে অ্যাটাচ করে দিয়েছি আমি। এবার ঠাকুরের সিঁদুর পরিয়ে ঠাকুরকে টিপ না পরালে একটা কেমন মুখটা খালি খালি লাগছে, তাই এবারে টিপটাও পরিয়ে নিলাম। দেন নাকের নলক দেখুন বেশ মিষ্টি মিষ্টি লাগছে। এই করতে করতে এবার আমি ভুলেই গেছিলাম যে ঠাকুরের বীণাটা বানানো হয়নি। এবার বীণাটা বানিয়ে নিচ্ছি, আপনারা দেখুন। এইবারে দেখাচ্ছি আমি, বোধহয় একটুখানি পার্টে দেখিয়েছি আমি ওই রোল করার জন্য যে ট্যাগটা ইউজ করেছি। এবার দেখুন একটা তার ওর মধ্য দিয়ে নিয়ে নিয়েছি লম্বা পোর্শনটায়। তাড়াতাড়ি করে আমি যতটুকু করতে পেরেছি দেখালাম। এবারে দেখুন কেমন লাগছে দেখতে। আমার লাইটের অভাব বলে তাই আমি বাড়ির ছাদেই নিয়ে গিয়ে ওটাকে দেখানোর চেষ্টা করছি। এবার দেখুন, দেখে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানান। আমার খুবই নতুন চ্যানেল, তাই আপনাদের সহযোগিতা আমার খুবই চাই। আপনারা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।